আমি এখন আছি সাগরমুল্লা কফি হাউসে, যার অবস্থান আমিরাবাড়িতে। আর এই কফি হাউসটি আজ থেকে আরও 4-5 বছর আগে প্রতিষ্ঠিত, অথচ কখনো এখানে আসা হয়নি। অথচ এই রুটটা দিয়ে সবসময় যাতায়াত করা হয়, কিন্তু সবসময় ভাবতাম, অর্থাৎ একটা সময়ের অপেক্ষা করতাম এই কফি হাউসে আসার জন্য। আর সেই সময়টা হচ্ছে এই কচুরিপানার ফুল। যখনই এই দিক দিয়ে যেতাম মনে হতো যে এক কাপ কফি খাই, কিন্তু যে জিনিসটা ভালো লাগার থাকে এই জিনিসটা একটু আয়োজন করে করতে হয়। আর সেই আয়োজনের জন্যই অপেক্ষা করতে করতে কেটে গেছে 4-5 বছর। তবে যখনই জানতে পারলাম গতকালকে যে কচুরিপানায় ফুল ফুটেছে প্রচুর পরিমাণে, আর দেরি না করে আজকে বিকালে চলে আসলাম। এবং এই সৌন্দর্যটা জাস্ট আপনাকে মুগ্ধ করবে। এইখানে এক কাপ কফি হাতে নিয়ে কচুরিপানা দেখতে দেখতে পাশে সূর্যাস্তটা জাস্ট একদম অসাধারণ। যেমনটা করতো হিমু। রূপা যখন তাকে চিঠি লিখতো, চিঠিগুলো সে কখনোই সাথে সাথে পড়তো না, অপেক্ষা করতো প্রিয় সময়ের। যখন তার প্রিয় সময় আসতো তখন সে চিঠিগুলো বের করে পড়তো। ঠিক একই কাজ হিমুর স্রষ্টা হুমায়ুন আহমেদ করতেন। তার বাস্তব জীবনে হুমায়ুন আহমেদের পায়ের তলায় খরম নামক একটা ভ্রমণ সাহিত্যে তিনি লিখেছেন যে তার স্ত্রীকে তিনি একটা সারপ্রাইজ দেওয়ার জন্য 5 বছর অপেক্ষা করেছিলেন। আচ্ছা, আর যারা এখানে আসতে চান তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বগারবাজার চৌরাস্তায় নামবেন। চৌরাস্তা থেকে চৌরাস্তা টু দলিয়া বা শিবগঞ্জ যে রুটটি আছে, এই রুটটিতেই কয়েকশো গজ পূর্বেই রোডের সাথেই কফি হাউসটি অবস্থিত।